পরীক্ষায় অনেক সময় এরকম কোশ্চেন আসে যে হচ্ছে একটি টেবিলের সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানিয়ে নতুন টেবিল তৈরি করো এবং ওই টেবিলের এইচটিএমএল কোড লিখো। তো চলো আমরা এই টেবিলটাকে কিভাবে সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানাইলে নতুন যে টেবিলটা তৈরি হবে সেটার প্রসেসটা দেখি। এইটা পারতে হইলে আমাদের একটা টেবিল সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে। টেবিলের রো কোনগুলাকে বলে, কলাম কোনগুলাকে বলে সেটা জানতে হবে। দেখো, এইচটিএমএল টেবিল রো এবং কলামের সমন্বয়ে গঠিত। এইভাবে ভার্টিক্যালি যেগুলো থাকে মানে হচ্ছে লম্বভাবে যে সেলগুলো থাকে সেগুলোকে বলে হচ্ছে কলাম। তাহলে এখানে হচ্ছে দুইটা কলাম আছে এই টেবিলে, একটা হচ্ছে কলাম 1 নাম দিলাম আর একটা হচ্ছে কলাম 2। আর এইখানে তাহলে রো আছে কয়টা? রো আছে হচ্ছে 3টা। হরিজন্টালি যেই সেলগুলো থাকে বা হচ্ছে পাশাপাশি যে সেলগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলি আমরা হচ্ছে রো। তাহলে এই টেবিলের কলাম সংখ্যা হচ্ছে 2টা এবং রো সংখ্যা হচ্ছে 3টা। আমরা যখন এই টেবিলটাকে সোয়াপ করব তখন এই রো হয়ে যাবে কলাম, হয়ে যাবে কলাম সংখ্যা হয়ে যাবে রো সংখ্যা এবং রো সংখ্যা হয়ে যাবে কলাম সংখ্যা। এটা কি এক্সচেঞ্জ হবে? তার মানে এইখানে কলাম কয়টা ছিল? 2টা। তাহলে এইখানে নতুন টেবিলে রো হবে 2টা। এইখানে রো কয়টা ছিল? রো ছিল 3টা। তাহলে নতুন টেবিলে কলাম হবে 3টা। তাহলে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি একটা টেবিলের, যেখানে কলাম থাকবে কয়টা? কলাম থাকবে 3টা এবং হচ্ছে রো থাকবে 2টা। এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেটা করব, এক্সিস্টিং যে টেবিলটা আছে ওই টেবিলের ফার্স্ট এলিমেন্ট যেটা আছে সেটা নতুন টেবিলেরও ওইখানেই থাকবে, নেমের জায়গাতেই থাকবে। এখন নেমের নিচে যারা ছিল ফারদিন এবং ফাইজা, সেটা সোয়াপ করার পরে নেমের পাশে চলে যাবে। তার মানে ফারদিন আসবে এইখানে আর ফাইজা আসবে এইখানে। নেমের পাশে যারা ছিল, নেমের পাশে কে ছিল? রোল ছিল, ওইটা এখন নেমের নিচে চলে যাবে। তাহলে এইখানে আসবে হচ্ছে রোল। রোলের নিচে যে ছিল 0, 1 আর 0, 2, এটা এখন রোলের পাশে চলে যাবে। দেখো তাহলে কি হলো, আমাদের যে টেবিলটা ছিল ওই টেবিলটার সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানাইলে নতুন টেবিলটা ঠিক এরকম হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা যদি বুঝে থাকো আমরা পরেরটা দেখি। দেখো, এই টেবিলটাকে তুমি যদি সোয়াপ করতে চাও, মানে সকল কলামকে রো এবং সকল রোকে যদি তুমি কলাম বানাইতে চাও, তাহলে তোমার কি করতে হবে? আগে হচ্ছে তুমি কলাম এবং রো সংখ্যা হিসাব করো। এখানে তোমার হচ্ছে টোটাল কলাম হচ্ছে 4টা আর টোটাল রো হচ্ছে 5টা। যখন তুমি টেবিলটাকে উল্টাবা তখন তাহলে কলাম সংখ্যা হয়ে যাবে 5টা এবং রো সংখ্যা হয়ে যাবে কয়টা? রো সংখ্যা হয়ে যাবে 4টা। তো চলো আমরা দেখি একটা স্ট্রাকচার তৈরি করি, যে স্ট্রাকচারে তোমার হচ্ছে কলাম থাকবে, রো থাকবে কয়টা? রো থাকবে 4টা আর কলাম থাকবে হচ্ছে 5টা। এখন আমরা জানি কি একদম ফার্স্ট এলিমেন্ট ওই জায়গাতেই থাকে, তাহলে রোল কার জায়গায় থাকবে? রোল হচ্ছে রোলের জায়গাতেই থাকবে। রোলের পাশে যারা ছিল তারা এখন কি রোলের নিচে চলে আসবে। পাশে কে ছিল? নেম, অ্যাড্রেস, রেজাল্ট। তাহলে এখানে হবে হচ্ছে নেম, অ্যাড্রেস, রেজাল্ট। এখন রোলের নিচে কারা ছিল? রোলের নিচে ছিল হচ্ছে 5001, 5002, 5003, 5004। এটা এখন কি হবে? রোলের পাশে চলে যাবে। তো চলো আমরা দেখি রোলের পাশে কারা আসতেছে। 5001, 5002, 5003, 5004। এরপরে দেখো নেমের নিচে কারা ছিল? রিমা, মুন, জুই, কলি। এখন এগুলা কি নেমের নিচের গুলা নেমের পাশে চলে যাবে। রিমা, মুন, তারপরে হচ্ছে জুই এবং হচ্ছে কলি।
তারপরে অ্যাড্রেসের নিচে কারা ছিল? অ্যাড্রেসের নিচে ছিল হচ্ছে ঢাকা, সিলেট, ঢাকা, কুমিল্লা। এখন সেটা হচ্ছে কি অ্যাড্রেসের পাশে চলে যাবে, ঢাকা, সিলেট, ঢাকা, কুমিল্লা। এরপরে আমাদের লাস্ট রেজাল্টের নিচে যারা ছিল, যেমন 3.5, 3.50, 4.70, 5.00 এবং হচ্ছে 3.80। এটা কি হয়েছে? এটা হচ্ছে রেজাল্টের নিচে ছিল, এখন হচ্ছে রেজাল্টের পাশে চলে গেছে। তাহলে আমাদের যে টেবিলটা ছিল ওই টেবিলটার সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানাইলে নতুন টেবিলটা ঠিক এরকমই হবে। এখন যদি আমরা পরেরটা দেখি, দেখো পরেরটাতে কি আছে, রো স্প্যান এবং কল স্প্যান সংমিলিত টেবিল আছে। এগুলাকে যদি আমরা হচ্ছে সোয়াপ করতে চাই তাহলে দেখো কি আসবে। এই টেবিলটাকে যদি আমরা হচ্ছে রোকে কলাম এবং কলামকে রো বানাইতে চাই, দেখো নতুন টেবিলটা কীরকম হবে। এইখানে কয়টা রো আছে? রো আছে হচ্ছে 3টা, কলাম আছে 2টা। তাহলে ওইখানে আমরা কি নেমের জায়গাতেই রাখবো। এখানে আছে নেমের নিচে কি ছিল? নেমের নিচে ছিল হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আমরা তাহলে কন্ট্যাক্ট নাম্বার সেম ভাবেই রাখবো, কন্ট্যাক্ট নাম্বার। এখন নেমের নিচে আয়রা ছিল, আয়রা এখন নেমের পাশে চলে যাবে, তাই না? কিন্তু আয়রা কি করছিল? একসাথে 2টা রোয়ের জায়গা নিছিল। আয়রা এখন কি করবে? একসাথে 2টা কলামের জায়গা নিবে। দেখো এই যে 2টা কলাম জুড়ে হবে এখন কি আয়রা। এবং কন্ট্যাক্টের নিচে, কন্ট্যাক্ট নাম্বারের নিচে কারা ছিল? 017, 018। এগুলো এখন কি হবে? কন্ট্যাক্ট নাম্বারের পাশে চলে যাবে, 017 এরকম হবে, তারপরে হচ্ছে 018 এরকম হবে। দেখো এই টেবিলটা থেকে নতুন যে টেবিলটা তৈরি হলো সেটা কি হলো? এইখানে হচ্ছে নেম কন্ট্যাক্ট নাম্বার ছিল পাশাপাশি, নেম কন্ট্যাক্ট নাম্বার উপরে নিচে চলে আসছে। তারপরে ছিল হচ্ছে আয়রা ছিল নেমের নিচে, আয়রা নেমের পাশে চলে গেছে। আয়রা হচ্ছে 2টা রোয়ের জায়গা নিছিল। নতুন টেবিলটাতে আয়রা 2টা কি? আয়রা 2টা হচ্ছে কলামের জায়গা নিছে। তাহলে এই টেবিলটাকে উল্টাইলে আমরা নতুন যে টেবিলটা পাবো সেটা ঠিক এরকম হবে। এখন এর পরের টেবিলটা আমরা দেখি। দেখো এই পরের টেবিলটাতে কি বলছে? পরের টেবিলটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিস। এটা কি 2টা কলামের জায়গা নিয়ে আছে। তাহলে আমরা এটা যখন চেঞ্জ হবে পাবলিক ইউনিভার্সিটিস, এটা কি হবে? তখন 2টা রোয়ের জায়গা নিয়ে ফেলবে। এবং পাবলিক ইউনিভার্সিটির সাথে ডিইউসিইউ ছিল নিচে, তাহলে ডিইউসিইউ এখন পাশে চলে যাবে। আগে আমরা লিখি পাবলিক ইউনিভার্সিটিস, এটার নিচে ছিল হচ্ছে ডিইউসিইউ, তাহলে এখন ডিইউসিইউ এটার পাশে চলে যাবে। এবং আরেক পাশে ছিল কি? জেইউআরইউ, জেইউআরইউ এই পাশে চলে আসবে। এখন তুমি যে টেবিলটা বানাইলা, এটা থেকে যে এটা বানাইলা, এটা হয়েছে কিনা বুঝবা কিভাবে? দেখো এইখানে পাবলিক ইউনিভার্সিটির সাথে জয়েন্টে ছিল কে? জয়েন্টে ছিল হচ্ছে ডিইউ আর জেইউ। দেখো এইখানেও পাবলিক ইউনিভার্সিটির সাথে জয়েন্টে আছে ডিইউ এবং জেইউ। তো এইভাবে করে তুমি হচ্ছে একটা টেবিল থেকে, একটা যে টেবিলটা থাকবে সেই টেবিল থেকে তুমি কি ওইটাকে উল্টিয়ে সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানাইতে পারো। তো বানাইলে সেটা কি এরকম টেবিলের মতো তৈরি হবে। তো এরপরে আমরা দেখি আমাদের আরেকটা কি আছে। দেখো এই কোশ্চেনটা রাজশাহী বোর্ডে 2017 সালে আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা যদি তুমি সলভ করতে পারো, তুমি সকল টেবিলকেই, যত টেবিল আছে তোমার সিলেবাসে, তোমার বইয়ে, তোমার টেস্ট পেপারে, সবগুলাকেই কি তুমি চেঞ্জ করতে পারবা। তো চলো আমরা এটা দেখি। দেখো এটাকে যদি তুমি উল্টাও, স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, এগুলা কি ছিল? সেম রোতে ছিল। এখন এইগুলা সেম কলামে আসবে। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, তারপরে হচ্ছে
কম্পালসারি, তারপর হচ্ছে অপশনাল। স্টুডেন্ট নেমের সাথে ছিল কে? হ্যারি পটার। হ্যারি পটার 3টা রোয়ের জায়গা নিছিল, হ্যারি পটার এইখানে এসে 3টা কলামের জায়গা নিবে। তারপরে তোমার কম্পালসারি কি 3টা হচ্ছে কলামের জায়গা নিয়ে আসছিল, বাংলা, ইংলিশ এবং আইসিটি। এটা এখন 3টা রোয়ের জায়গা নিবে। দেখো কিভাবে হবে, ওইটা এখন এক্সচেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, বাংলা, ইংলিশ, আইসিটি। এরপরে তোমার এই যে হ্যারি পটার, তারপরে হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো সবাই কি 3টা করে রোয়ের জায়গা নিছিল না? এই সবাই এখন 3টা করে কলামের জায়গা নিবে, ফিজিক্স, ম্যাথ, বায়োলজির জায়গা নিবে। তাহলে এখানে আসবে ফিজিক্স, এখানে আসবে ম্যাথ, এখানে বায়োলজি। ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। দেখো এই যে টেবিলটা ছিল, এটাকে যদি তুমি উল্টাও তাহলে ঠিক এরকম একটা টেবিলই তৈরি হবে। তো আমরা আজকে শিখে ফেললাম কিভাবে একটা টেবিলকে একটা টেবিলের সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানাইতে হয়। আশা করি সবাই তোমরা এই টপিকটা শিখতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।